চিকেন ডোনাট রমজান স্পেশাল। আমি রমজানের ইফতারের জন্য বানিয়েছি। সবাই এমনি টাইমেও বানাতে পারবেন, তো অবশ্যই একবার বাড়িতে ট্রাই করবেন। খুব সুন্দর এবং ক্রিস্পি হয় এটা। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আসসালামু আলাইকুম। ইউটিউব থেকে দেখলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুক থেকে দেখলে আমার পেজটিকে ফলো দিয়ে রাখবেন, আবার নেক্সট ভিডিও যেন সবার আগে আপনার কাছে পৌঁছায়। আমি আজকে তোমাদের সঙ্গে শেয়ার করতে চলে এসেছি চিকেন ডোনাট। তো প্রথমেই আমি নিয়ে নিয়েছি 500 গ্রাম চিকেন। এটাকে ভালো করে ওয়াশ করে নিয়েছি। এটাকে আমি কুকারের মধ্যে সেদ্ধ করে নেব। তো প্রথমেই আমি কুকারে দিয়ে দেব তেল। তেলের উপরে আমি দিয়ে দেব চিকেন। এটাকে ভালো করে নেড়ে মিশিয়ে নেব তেল। এর উপরে আমি দিয়ে দেব আদা রসুনের পেস্ট, দিয়ে দেব হলুদের গুঁড়ো, দিয়ে দেব টেস্ট অনুযায়ী লবণ, দিয়ে দেব জিরা গুঁড়ো। ভালো করে এটাকে নেড়ে মিশিয়ে নেব। এর মধ্যে দিয়ে দিলাম হাফ কাপ জল। এটা আমার হাতে সময় কম ছিল বলে আমি এটা কুকারে সেদ্ধ করছি। আপনারা চাইলে কড়াই কিংবা হাঁড়িতেও করতে পারেন। আমি 3টে সিটি দিয়ে ফিরছি। আমি চিকেনটাকে সেদ্ধ করে নিয়েছি। এবার আমি চিকেনটাকে ঠান্ডা করে এখন ভালো করে ম্যাশ করে নেব। চিকেনটাকে ভালো করে ম্যাশ করে নিয়েছি। এখানে আমি সেদ্ধ করা কিছুটা আলু নিয়েছি, এটাকে এর সঙ্গে মিশিয়ে নেব। আলু দিয়ে এবার ভালো করে এটাকে আমি মিশিয়ে নেব। মেশানো হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দেব একটু চিকেন মশলা, গোলকি গুঁড়ো, দিয়ে দেব কালারের জন্য কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, দিয়ে দেব কিছুটা ধনেপাতার কুচি, দিয়ে দেব একটু ভেজে রাখা পেঁয়াজ, দিয়ে দেব এর মধ্যে চিলি ফ্লেক্স সামান্য, দিয়ে দেব এর মধ্যে কাঁচা লঙ্কার কুচি। আর যেহেতু আমি চিকেনে লবণ ব্যবহার করেছিলাম, তো হালকা লবণ দেব। এবার আমি সবগুলোকে ভালো করে মিশিয়ে নেব। ভালো করে মাখিয়ে নিয়েছি। এর মধ্যে আমি দিয়ে দেব একটুখানি কর্নফ্লোর আর 1 চামচ হচ্ছে পাউরুটির গুঁড়ো। করে মাখিয়ে একটা ডোর মতো করে নিয়েছি। এবার আমি এখান থেকে ছোট ছোট লেচির মতো কেটে গোল গোল করে এটাকে ডোনাটের শেপ দিয়ে দেব। এই যে ডোনাটের শেপ দিয়ে নিয়েছি। এবার আমি সবগুলো শেপ দিয়ে ফিরছি। সবগুলো আমি ডোনাটের শেপ দিয়ে নিয়েছি। এবার আমি একটা পাত্রে কর্নফ্লাওয়ার গুলে রেখেছি আর একটাতে পাউরুটির গুঁড়ো নিয়ে রেখেছি, ব্রেড ক্রাম্বস। তো এবার আমি ফার্স্টে ডুবিয়ে দেব কর্নফ্লাওয়ারের মধ্যে। এবার এর মধ্যে আমি ব্রেড ক্রাম্বস লাগিয়ে দেব। আমি এখানে 1 কোট করছি, আপনারা ডাবল কোটও করতে পারেন। এভাবে আমি সবগুলো ভালো করে কোট করে নিয়েছি। 1 কোট, আপনারা চাইলে ডাবল কোট করতে পারেন। এবার আমি একটা পাত্রে কড়াইয়ে তেল গরম করে নিয়েছি। এগুলো তেলের মধ্যে ছেড়ে দেব। এবার
এগুলো হালকা আঁচে ভেজে নিতে হবে ভালো করে, ব্রাউন করে ভেজে নিতে হবে। আমার রেসিপি যদি ভালো লেগে থাকে তো লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। সব আমি এগুলো ব্রাউন করে ভেজে নিয়েছি, এবার এগুলোকে আমি উঠিয়ে নেব। এভাবেই আমি সবগুলো ভেজে নিয়ে ফিরছি। সব ডোনাটগুলো ভেজে নিয়েছি, ডোনাট রেডি হয়ে গেছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বাই। আবার দেখা হবে নেক্সট রেসিপির সঙ্গে।